যদি আপনার হবিগঞ্জ মাধবপুরের জমিনে একটা বিচার যদি হতো, আমার বিশ্বাস এই দুনিয়া একজনের বউ নিয়ে আর একজন টানাটানি করতো না, একজনের বিবির কাছে আর একজন যেত না। কারণ আজকে আমার দেশে বিচার নাই, আমার দেশে বিচার নাই, কোরআন আছে। কোরআন যদিও আছে, কোরআনের আইন নাই। এই জন্য কোরআনের হাফেজদেরকে বলবো এই আইনগুলো আমাদেরকে চালু করার জন্য। আপনারা সুন্নি জামাত আজকে আপনাদেরকে উচ্চ আওয়াজে বলতে চায় যে দেশে সচরাচর আজকে মাদ্রাসা বুহাই দিয়া বলৎকার করা হয় সারা বাংলাদেশে, কিন্তু সুন্নি আকীদার যত মাদ্রাসা আছে সুন্নি জামাতের মধ্যে এই কলঙ্ক নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, সুন্নি জামাত যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কালকে আপনার সন্তানটাকে দেন, দেখবেন জিনার বিরুদ্ধে যেরকম আওয়াজ বাইর হবে, ব্যভিচারের বিরুদ্ধে এদের আওয়াজ হবে। সুতরাং ইসলামের সঠিক বিধান মেনে এরা ইসলামের বিধানগুলো মেনে চলবে, কোরআনের আইন চালু থাকবে, হাদিসের আইন চালু থাকবে, শান্তি দেশের মধ্যে সমাজের মধ্যে শান্তি আসবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আওয়াজ নাই। আপনারা কোন দলের মানুষ জানি না, যদি কোনো অবিবাহিত পুরুষ বা মহিলা যদি জিনা করে, অবিবাহিত, এরা কাফন পাবে, দাফন পাবে, জানাজাও পাবে, শুধু অবিবাহিত হওয়ার কারণে। কিন্তু 100 ডুরা তাদের গায়ে মারতে হবে। তা এইভাবে সুয়াইলে চলবে না। আর যে দেশে ওয়াজ করতেছি, এ দেশের মানুষ জিনা কইরা জেলখানায় গেলে তাদের ফুলের মালা দিয়া বাইর করা হয়। এ দেশে কিসের ওয়াজ করব? ইসলামের ওয়াজ করব, বড় কষ্ট হয়। ইসলামের আইন, কোরআনের আইন মেনে আমরা যদি আলোচনা করতে যাই, আমার দেশের অসংখ্য ওলামায়ে কেরাম ধরা পড়ে যাবে। যারা বলেন ঠিক কি না, ঘন্টারা ধরা পড়ে যাবে। ওগুলো চলবে না। শরীয়তের বিধান অনুযায়ী আমার বাবারা, আমার বেগানা নারী চেয়ার দেখা হারাম। আর আমার দেশে যেভাবে চলাফেরা শুরু করছে, কোথায় বলবো, যাদেরকে দেখা দেওয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে এই সমাজের মধ্যে অসংখ্য মুসলমান, অসংখ্য বড় বড় আলেম, অসংখ্য বড় বড় মুফতি মুহাদ্দিস, তারা বেগানা নারীর সঙ্গে বাজার ঘাট করছে। অসংখ্য ওলামায়ে কেরাম একই সাথে অফিস আদালত করতেছে, আবার ফতোয়া দিতেছে, সুন্নিদের বিরুদ্ধে বড় বড় কথা বলে। এই জন্য আমি বলি, এই আলোচনাগুলো যদি করি, আমার বাংলাদেশে অনেক আলেমরা এর মধ্যে আছে যারা ধরা পড়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা আলেমরা যদি সংশান্ত না হই, আমরা যদি ইসলামের আইন না মানি, অন্যকে কেমনে বুঝাইবো, অন্য কেমনে বুঝ মানবে? জোরে বলেন ঠিক কিনা। আর আপনি জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, এবার বিবাহিত কোন পুরুষ, অসংখ্য নারী পুরুষ স্বামী থাকত অন্য পুরুষের কাছে যাচ্ছে, অনেক হুজুরের কাছেও যায়, অনেক হুজুরের কাছেও যাচ্ছে হুজুরের কাছে রহমত নেওয়ার জন্য। আমি কই, ভণ্ড প্রতারক, এই ইসলামের মধ্যে ধোঁকাবাজির কোন স্থান নাই, মুনাফিকদের কোন স্থান নাই। এই সমস্ত ধোঁকাবাজ জিনাকারীর সঙ্গে ইসলাম কোনো সম্পর্ক নাই, কোন হারামখোর ঘুষখোর সুদখোরের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। যেটা হারাম সেটা হারাম। মাদরুজের নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিতে যেটা হালালকে যদি কোনো ব্যক্তি হারাম বলে, সে কাফের কাফের কাফের। সুতরাং নিজের স্বার্থ হাসিলের জন্য কোনো ব্যক্তি যদি এটা বৈধ করতে চায়, সম্পূর্ণ হারাম, তাকে কতল করা যায়। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যদি কোন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী স্বামীর হক নষ্ট করে যদি অন্য কোন পুরুষের কাছে যায়, কোন নারীর কাছে যায়, আমার বাবারা, আমার এর বিধান হলো তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করা। এর জেলখানায় দিলে মাফ হবে না। ও মুসলমান, তওবা করলে আল্লাহ মাফ করবে জানি না মুসলমান শুনে না। কারণ এই পৃথিবীর মধ্যে এদের বিচার হবে দিবালয়। একটা বিচার যদি দুনিয়ার মধ্যে হতো, তাহলে আমার মন বলে বাংলাদেশে অন্যায় বিচার চলতো না। আর এই জন্য বন্ধ করার দরকার, 5টা গুণে নারী বিবাহ তো করার দরকার। অবিবাহিত পুরুষ যারা আছেন শুনে নেন, সুলাইমান পয়গম্বর যখন বিবাহ করবে, পয়গম্বর সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, পয়গম্বর সুলাইমান রে, তোমার বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহ করতে হবে। হুজুরে ডাকতে বলে, হুজুর বিবাহ করা লাগবে, আপনার বয়স হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর বলেন, আমি বিবাহ করবো, তবে এমন কোন নারী দেখো এই মহলার মধ্যে 5টা গুণের যদি নারী পাও, তাহলে বিবাহ করবো আমি। যিনি পয়গম্বর সুলাইমান কত পৃথিবীর খলিফা বানায় দিলেন, সারা পৃথিবীর মধ্যে এইটা সিংহাসন দান করলেন, যা দিয়া সারা পৃথিবী ঘুরলেন।
পয়গম্বর সুলাইমান বীর পয়গম পাঠিয়ে দিলেন, কিন্তু মহল্লার মধ্যে এত বড় অর্ধ পৃথিবীর মধ্যে একটা নারী খুঁজে পায় নাই, 5টা গুণের গুণান্বিত কোনো নারী খুঁজে পায় নাই। আজকে আমি বলে যাব, যারা বিয়ে করেন নাই, এই 5 গুণের নারীকে বিবাহ করতে হবে। এই 5 গুণের বাইরে যত নারী আছে বিয়ে করা যাবে না। আর এই নারীগুলো বিয়ে করলে শান্তি পাবেন, দুনিয়ার মধ্যে সুখ পাবেন, দুনিয়ার মধ্যে জান্নাত পাবেন। এই দুনিয়ার মধ্যে শান্তি হলো বড় শান্তি, মনের শান্তি। আর এই মনের শান্তি যদি মিটাইতে হয়, 5 গুণের নারীকে বিবাহ করা লাগবে। এই 5টা গুণের গুণিত নারী যেন আমাদের কপালে জুড়ে যায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম পয়গম্বর সুলাইমান শোনো, মনে রাখবেন 5টা গুণে গুণান্বিত নারী, এগুলো নাম বলে যাবো আপনাদের। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বৃদ্ধ ডাকতে বলেন, আমি ওয়াজটা শেষ করে আসি। বৃদ্ধ ডাকতে বলেন, হুজুর বিচার করেন। ছেলে কয় বিচার চায় বাবার বিরুদ্ধে, বাবা বিচার চায় ছেলের বিরুদ্ধে। একটা অবস্থা। ছেলে ডাকতে বলে, হুজুর আমার বাবার বিচার করা লাগবে। বাবা ডাকতে বলে, হুজুর আমার ছেলের বিচার করা লাগবে। এখন ছেলের কাছে ডাকতে বলে খলিফা আমিরুল মুমিনিন, ডাকতে বলে যুবক তোমার কি অভিযোগ তুমি বলো। বলে হুজুর 1 নাম্বার অভিযোগ, আমার আব্বা জান আমারে কোনো মাদ্রাসায় লেখাপড়া করায় নাই। ভালো কৃষ্ণ, আমার আব্বা জান কোনোদিন আমার কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। পৃথিবীর মধ্যে এমন কোন এলেম আমার শিক্ষা দেয় না। আমি ইঞ্জিনিয়ার হয়েছি, ডিসি হয়েছি, এসপি হয়েছি, কোনটা হারাম কোনটা হালাল বোঝার মতো ক্ষমতা আমার নাই। যদি আমার আব্বা মা আমার কোরআন শিক্ষা দিত, হাদিস শিক্ষা দিত, ইলমে জ্ঞান, ইলমে হুজুরি, ইলমে হুসুনি যদি তাসাউফের জ্ঞান শিক্ষা দিত, এই দুনিয়ার মধ্যে আমি অন্যায় কাজে লিপ্ত হতাম না। সুতরাং আমার আব্বা মা প্রথম ভুলটা করেছে, এই দুনিয়ার মধ্যে আমার কোনো ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। সুতরাং আজকে যারা ইসলামের জ্ঞানটা দিয়ে মারা যাবেন, ওই সন্তানের কারণে জাহান্নামে যাবেন আপনি। ওই সন্তান দাবি করবে, আল্লাহ আমি তো ঘুষ খাই এর জন্য আমার আব্বা দায়ী, আমি সুদ খাই এর জন্য আমার মা দায়ী, আমি জিনা করি এর জন্য মা দায়ী, আমি অন্যায় করে চলি আমার জন্য মা বাবা দায়ী, আমি বেনামাজি এর জন্য মা বাবা দায়ী। কারণ ওই সন্তান তো আপনার কাছে আমানত রাখছে, খেয়ানত করার অধিকার পৃথিবীর মধ্যে আপনাকে দিয়া পাই না। সুতরাং আপনি খেয়ানত করবেন, এর জন্য আমানতের খেয়ানতকারী আল্লাহর দরবারে কঠিন বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জন্নাই এগুলো আজকে যারা বইছে, এগুলো এখনো মুসলমান হতে পারে। মুসলমান হইলে আওয়াজ, কারণ এই উচিত কথা কয়ে আওয়াজ করবে না, আর এটা তো শুনবে না। আর আমি আমার বিশেষ করে আমার আলোচনা যেহেতু আজকে মানুষ নাই, আলোচনা